আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমাদের প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কথা হলো আমরা কেন প্রবাসে আসি? আমাদের যারা প্রবাসী, আমাদের কি মায়া, দয়া, ইমোশন কোনো কিছুই নাই? আমরা যে প্রবাসে 4, 5, 6, 7, 8, 9, 10 বছর থেকে যাই, কেন থেকে যাই? কারণটা হচ্ছে ভাই অর্থ। কারণ টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো দাম নাই। বিশেষ করে পুরুষ মানুষের কোনো দাম এই পৃথিবী কখনো দেয়নি এবং দেবেও না। আমরা সবাই জানি আমাদের দেশ বাংলাদেশ হচ্ছে একটা গরিব রাষ্ট্র। যেখানে আপনি একটা ফ্যামিলিতে যদি আপনার স্ত্রী থাকে, আপনার ২-৩টা সন্তান থাকে বা মা-বাবা থাকে, ভাই-বোন থাকে, সবাইকে নিয়ে চলতে হলে আপনার মাথাটা পাগল হয়ে যাবে। কারণ আপনি কি কাজটা করবেন? গার্মেন্টসে চাকরি করবেন, ১০ থেকে ১২ হাজার টাকা বেতন পাবেন বা ১৫,০০০ টাকা। যে টাকায় বাংলাদেশের রুম ভাড়া, যারা শহরে থাকে বাসা বাড়ির ভাড়া, তাদের তো অনেক কষ্ট। তারা বাসা ভাড়ায় চলে আসে ১০ থেকে ১৫,০০০ টাকা। আর গ্রামে যারা থাকে তাদেরও সেম অবস্থা। গ্রামে গার্মেন্টস নাই, বিভিন্ন ধরনের সমস্যা, যার কারণে তাদের শহরে গিয়ে গার্মেন্টসে চাকরি করতে হয়। তো এই হচ্ছে ভাই কথা। আমাদের দেশের মানুষ মনে করে যে প্রবাসীরা ১০ বছর, ১৫ বছর, ৭ বছর, ৫ বছর কেমনে প্রবাসে থাকে? আসলে তারা প্রবাসে থাকে না, তাদেরকে থাকতে হয়। তারা তাদের নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে তারা প্রবাসে থাকে। কারণ অনেকে যে হঠাৎ হয়তো প্রবাস থেকে চলে যাবে, তখন দেশের মানুষ বলবে প্রবাসে ছিলি ৪ বছর কিছু করতে পারে নাই, দেখ অকর্মার ডেকে কোনো কাজই করতে পারে নাই। এ হচ্ছে ভাই কথা, প্রবাসীর বর্তমানের অবস্থা তেমন একটা ভালো নেই। অনেকের জীবন যৌবনে প্রবাসে চলে যায়। তার যৌবন, মানুষের যৌবন থাকে সাধারণত ৩০ থেকে ৪০ বছর, অর্থাৎ ২৫ বছরের পর থেকে তার যৌবন শুরু হয়। কিন্তু আমরা সবাই জানি অনেক প্রবাসী যৌবনের সেই সেই মহামূল্যবান সময়টা আমরা প্রবাসে কাটিয়ে দিই। কারণ কি? কারণ একটু শান্তি, একটু সম্মান, যার কারণে প্রবাসে থাকতে হয়। দেশে গিয়ে কি করবে? মানুষের ঝামেলা, গ্রামগঞ্জের মানুষ নানা ধরনের সমস্যায় জর্জরিত। তারা কিভাবে একজনকে আরেকজন কিভাবে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি যারা আছে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে বিভিন্ন ধরনের ঝামেলায় বাজিয়ে দেবে। আবার বিএনপি থাকলে তারা ঝামেলায় বাজিয়ে দেবে। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। আমাদের প্রবাসীদের জীবন যৌবন এখানেই ফেলে দিতে হয়। কারণ কি? কারণ আমাদের দেশের অভাব আমাদের দেশের মানুষকে পশু বানিয়ে দিয়েছে। যারা রাজনীতিবিদ আসে, যখন ভোটের সময় আসে, তখন তারা বিভিন্ন ধরনের কায়দা কানুন দিয়ে, বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেয়। কিন্তু ভোট নেওয়ার পর ৫ বছর তাদেরকে কোনোদিন কারো বাড়িতে এসে খবর নিতে কি দেখা গেছে যে ভাই তোমরা কেমন আছো, আমাদের এলাকাবাসী তোমরা কেমন আছো, এরকম কোনো খবর কেউ বর্তমানে আমরা দেখতে পাইনি। বর্তমানে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। চারিদিকে দুর্নীতি ছড়িয়ে গেছে, চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি ছাড়া বর্তমানে দেশে নেই, দেশে কিছুই নেই। আপনি জীবনের এক নির্মমতা দেখতে পারবেন, সেটা হচ্ছে বাংলাদেশের ৩টা জায়গায় গেলে। এক হসপিটাল, অর্থাৎ হাসপাতাল, কারো অসুস্থ হলে সেখানে আপনি এক নির্মমতা দেখতে পাবেন। তখন আপনার মনে হবে এমন দেশে জন্মগ্রহণ করে হয়তো আমার জীবনটাই ভুল। আর এক আপনি পশুত্ব দেখতে পাবেন যেখানে, সেটা হচ্ছে কোর্ট বিল্ডিং, অর্থাৎ যেখানে লয়াররা থাকে, উকিলরা থাকে, সেখানে আপনি জীবনের এক নির্মমতা দেখতে পাবেন। জীবন কাকে বলে, কত প্রকার ও কি। আরেকটা নির্মমতা আপনি দেখতে পারবেন, যেটা হচ্ছে বিভিন্ন সরকারি অফিস আদালতে, বিভিন্ন ধরনের ভ্যাট, ইনকাম ট্যাক্স, এসব জায়গায় আপনি জীবনের এক নির্মমতা দেখতে পাবেন। সেখানে ঘুষ ছাড়া কিছুই নেই। এসব জায়গাগুলোতে মানুষকে মেরে ফেলার মতো অবস্থা, কেউ কারো নয়। এখানে মানুষগুলা চরম পশু। এরা চিন্তা করে না যে ঘুষের টাকায় তাদের যে ছেলে মেয়ের ভবিষ্যৎ করতেছে, এদের রক্ত মাংস এগুলো প্রতিটা কণায় কণায় ঘুষ জড়িত, হারাম টাকা জড়িত, এরা কখনো চিন্তা করে না। তো এই হচ্ছে ভাই কথা, আমাদের প্রবাসীদের অবস্থা। আর সরকারি চাকরি পেলে তো কেউ প্রবাসে আসে না, প্রবাসে আসে মূলত দেশে হয়তো পড়াশোনা টুকটাক করেছে, চাকরি পাইতেছে না, দেশে রাজমিস্ত্রি কাজ, কাঠমিস্ত্রি কাজ, গাড়ি চালানো, বিভিন্ন কিছু করে দেখতেছে কোনো কিছুতেই তার পরিবারের অভাব নিবারণ হচ্ছে না, তখন বাধ্য হয়ে মানুষ প্রবাসে আসে। তো এই হচ্ছে প্রবাসীদের আত্মকাহিনী। প্রবাসীদেরও আবেগ আছে, ইমোশন আছে।
ভালোবাসা আছে, কিন্তু তারা জীবনের প্রতি নিদারুণ নির্মমতার কারণে তাদেরকে প্রবাস জীবন যাপন করতে হয়। ৫ বছর ১০ বছর কোনো প্রবাসী সুখে থাকে না, তাকে থাকতে হয়, তার আত্মসম্মানের কারণে তাকে থাকতে হয়। তো সবাই পারলে প্রবাসীদের সম্মান করবেন, কখনো প্রবাসীদের অসম্মান কোনো কিছু করবেন না। সালাম আলাইকুম।